নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। এছাড়া কিন্তু আজকে ইস্টবেঙ্গলের মিটিং রয়েছে, সেই মিটিংটা কোথায় কখন হচ্ছে সেই আপডেট দিয়ে দেব। মিটিংয়ে কী কী বিষয় মূলত আলোচনা রয়েছে সেই নিয়েও কথা বলবো একটু এই ভিডিওতে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, মনে করে সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই রকমই যদি এবছরের সেরা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটাকে সবাই তোমরা চেনো। 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লাল বেকানা। তো প্লেয়ারটা আইজলে কন্ট্রাক্ট রয়েছে। এবার যেটা ব্যাপার এতদিন ধরে বেরিয়ে আসছিল, মোহামেডান চেষ্টা চালাচ্ছিল, অন্যান্য ক্লাবরাও চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, মোহামেডান কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে একদম অলমোস্ট প্রায় চেষ্টা একদম চরম জায়গায় নিয়ে চলে গেছে। শুধুমাত্র সাইনিংটা বাকি রয়েছে, নাকি পার্সোনাল টার্মও এগ্রি করাতে সক্ষম হয়েছে মোহামেডান। কিন্তু যতক্ষণ না ডিল ডান হয়, পেপার পেনের সাইনিং হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদি এই স্ট্রাইকারকে চূড়ান্ত করে ফেলতে পারে তো দুর্দান্ত একটা সাইনিং হবে মোহামেডানের জন্য। এরপরে আমরা যদি একটুখানি সরাসরি এফসি গোয়ার দিকে চলে যাই, তো এফসি গোয়াও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে পরের বছর দল থেকে ছাড়তে চলেছে। প্রথম যে প্লেয়ার 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সেভিয়ার গামা। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে সেভিয়ার গামাকে নিয়ে খুব একটা পরিকল্পনা নেই এফসি গোয়ার, কারণ সেই জায়গায় জয় গুপ্তা রয়েছে, আকাশ সাংওয়ানের মতন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে। তো সেক্ষেত্রে গামাকে তারা টাটা বাই বাই করতে চলেছে। তো গামার খেলা এর আগে আমরা দেখেছি, খুবই একজন কোয়ালিটি প্লেয়ার, নিঃসন্দেহে বলা যায়। মার্কেট ভ্যালু খুবই কম, মাত্র 80 লাখ টাকা। তো কালকে কিন্তু মার্কাসের তরফ থেকেও এই আপডেটটাই করা হয়েছে যে গামাকে নিয়ে কোনো রকম পরিকল্পনা তাদের নেই। তো একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড ছিল, কথাবার্তাও ইস্টবেঙ্গল একটা সময় বলেছিল, কিন্তু তারপর কিছুটা হলেও ইস্টবেঙ্গল থমকে গিয়েছিল। তো আজকে বোর্ড মিটিং রয়েছে, বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। ফ্রি প্লেয়ার, কোনো রকম ট্রান্সফার ফি দিতে হচ্ছে না, খুবই ভালো একটা সাইনিং হয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এছাড়া এফসি গোয়ার আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 26 বছর বয়সী ভারতীয় গোলকিপারের প্লেয়ার আর্শদীপ সিং। এই সিজনের শুরুটা কিন্তু ভালোই করেছিল, 15টা ম্যাচে 7টা ক্লিনশিট রাখতে পেরেছিল এবং ওভারঅল প্রথম দিকে ভালো খেলছিল। কিন্তু যত দিন গেছে তার খেলা কিন্তু কিছুটা হলেও একটু ডাউনফল হয়ে যাওয়ার জন্য কিন্তু গোয়া তাকে ফার্স্ট চয়েস গোলকিপার থেকে সরিয়ে দিয়ে তাকে মূলত বসিয়ে রেখেছিল। তো এই জায়গাতেই কিন্তু আর্শদীপেরও মোটামুটি তার ডিল শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু কেরালা ব্লাস্টার্স কথাবার্তা চালাচ্ছে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে অনেক কিছুই কথাবার্তা এগিয়ে গেছে, মেডিকেল টেস্ট পর্যন্ত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিতে পারে। এছাড়া কেরালা ব্লাস্টার্সের লারা শর্মা ছিল, তো লারারও শেষের দিকে ইঞ্জুরি এসেছিল, আর কেরালার তো পুরোটাই ইঞ্জুরি ভরা এই বছরটা গেছে। তো লারা শর্মাকে নিয়েও কিন্তু পরিকল্পনা নেই, মূলত একটা লোন ডিলের মাধ্যমে লারাকে নিয়ে আসা হয়েছিল বেঙ্গালুরু থেকে। তো লারাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স, এই আপডেটটাই বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা একটুখানি ওড়িশা এফসিকে নিয়ে কথা বলি, তো ওড়িশা এফসির ওনার রোহন শর্মাকে মোটামুটি সবাই চেনো। কীরকম ছোটো লোক সে মানুষ সেটা আমরা সকলেই জানি। তো ওড়িশার যে কোচ সের্জিও লোবেরা, তাকে নিয়ে তো বাজারে নানান রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তো সেই বিষয় নিয়েই কিন্তু এবার সে মুখ খুলল। রোহন শর্মা সে জানিয়েছে যে আমাদের বাজেট যে কমছে এরকম কোনো মানেই নেই, আমাদের বাজেট ঠিকই রয়েছে, আমাদের দল ঠিকই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কলকাতার বেশ কিছু জায়গা থেকে এইরকম দাবি করা হলেও কিন্তু সেগুলো এই মুহূর্তে কোনোভাবেই হচ্ছে না। আমরা আমাদের কোচকে নিয়ে খুশি রয়েছি, আমরা আমাদের কোচকে নিয়ে পরিকল্পনা করছি। তো সের্জিও লোবেরাকে তারা রাখার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, তাকে নাকি আরও 3টে মরশুম কন্ট্রাক্ট দিতে চলেছে ওড়িশা এফসি, এরকমটাই শোনা যাচ্ছে। যদিও কন্ট্রাক্ট রয়েছে, আরও 3টে মরশুম কন্ট্রাক্ট দিতে চলেছে, তা না হলে হাতছাড়া হয়ে যেতে পারে, এরকম একটা রোহন শর্মার মনে ভয় এসেছে। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল। শেষ পর্যন্ত যদি মোহনবাগান সুপার জায়েন্ট মনে করে যে সের্জিও লোবেরাকে তাদের প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই সের্জিও লোবেরাকে নিয়ে নেবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত, যে সের্জিও লোবেরা নয়, অন্য কোনো কোচকে হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট আনতে পারে। কারণ সের্জিও লোবেরা যেটা প্লেয়িং স্টাইল, সেই প্লেয়িং স্টাইলের সঙ্গে কতটা কি মোহনবাগান দলের যেরকম ভারতীয় প্লেয়ার রয়েছে বা যেরকম বিদেশি প্লেয়ার কিছু কিছু রয়েছে, কতটা কি মানানসই হবে, একটুখানি তো সমস্যার ব্যাপার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে, কিন্তু সম্ভাবনা কিছুটা কম সের্জিও লোবেরার মোহনবাগান সুপার জায়েন্টে আসার, এটুকু বোঝা যাচ্ছে।
তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের মিটিং নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল আর কিছু পারুক আর নাই পারুক ম্যানেজমেন্টরা ভালো ভালো মিটিং করতে পারে। তো আজকেও কিন্তু খুব ভালো একটা মিটিং হওয়ার কথা রয়েছে, শোনা যাচ্ছে দুপুর 3টে থেকে ইমামি হাউসে মিটিং হবে। তো তারপরই মোটামুটি আমরা বুঝতে পারবো যে কি হতে চলেছে, ক্লেটন সিলভার পাশে কে আসতে চলেছে, বিদেশি নিয়ে কি পরিকল্পনা হতে চলেছে। 6-এর বেশি বিদেশি নাকি ইস্টবেঙ্গল সাইন করাবে এএফসির কথা মাথায় রেখে। ভারতীয় প্লেয়ারদের মধ্যে ট্রান্সফার ফি দিয়ে জাতীয় দলের প্লেয়ারকে নেবার পরিকল্পনা রয়েছে। এছাড়া কোয়ালিটি কিছু ভারতীয় প্লেয়ারদের সঙ্গেও কথাবার্তা যেগুলো বলা হয়েছে সেগুলোকে এবার সাইনিং করাতে হবে, সেই নিয়েও এরকম আলোচনা হবে। তো আলোচনা হোক, রাতের দিকে যদি কোনো আপডেট পাই, রাতের দিকের ভিডিও, আজকে ভিডিও আসতে একটু দেরি হতে পারে, তো রাতের দিকে চ্যানেলটাকে একটুখানি ফলো করে নিও, সেখানে কি মিটিংয়ে কী সব বেরিয়ে আসছে বিষয় সেগুলো তোমাদের জানিয়ে দেব। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে 32 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিয়াগো মরিসিওকে নিয়ে তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট রয়েছে এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে, কারণ ব্রাজিলিয়ান প্লেয়ার রীতিমতন তার খেলা আমরা দেখেছি। ওড়িশার যেরকমই ফলাফল হোক না কেন, ডিয়াগো মরিসিও প্রতিটা সিজন ভালো খেলে, নিঃসন্দেহে বলা যায়। গোল্ডেন বুটও জিতেছিল গত বছরে। তো এই ব্রাজিলিয়ান প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে, কথাবার্তাও শুরু হয়েছে, তার কাছে একটা ভালো প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সমস্যার ব্যাপার একটাই যে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এবার ট্রান্সফার ফিটাই কতটা কি হতে পারে সেটাও নিশ্চয়ই ম্যানেজমেন্টের কাছে এসেছে খবর, সেই নিয়েও কিন্তু আজকে মিটিং হবে। যদি সব কিছু মিটিংয়ে ঠিকঠাক দিকে হয় তাহলে এই প্লেয়ারের সাইনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আরও একজন যে গোল্ডেন বুট জয়ী প্লেয়ার এবছরে যাকে আমরা দেখেছি গোল্ডেন বুট পেতে, তাকে পাওয়ার সম্ভাবনা কিছুটা অংশ কমেছে। তো আজকে মোটামুটি মিটিংয়ের পরই সমস্ত কিছু ব্যাপার বোঝা যাবে, আর কাল থেকে কিন্তু আবারও আমরা আশা করি যে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে ভালো কাজ করবে। তো দেখা যাক কী আপডেট বেরিয়ে আসে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।